আসসালামু আলাইকুম, আমি দেলোয়ার হোসেন হিরণ বলছি ফ্লোরিডা আমেরিকা থেকে। আজকে আবার একটা ব্রাজিল নিয়ে কিছু কথা বলতে বসছি, কারণ ব্রাজিল নিয়ে অনেকে অনেক কিছু মেসেজ করেন। কারণ আমার ব্রাজিলের কয়েকটা ভিডিও আছে, বুঝতে পারতেছি যে এটা খুব ভিউ হইতেছে। দেখে বুঝতেছি যে প্রচুর লোক ব্রাজিলের এই ভিডিওটা দেখতেছেন, এবং দেখার পরে অনেকে পজিটিভ নেগেটিভ অনেক কমেন্টস করেন। সেই কমেন্টসের কথা, কারণ ভাই ওইভাবে টাইপ করে দেওয়া তো সম্ভব না ভাই, তা ভাবলাম যে ভিডিওর মাধ্যমে আজকে আপনাদের জানাবো। আর এই ভিডিওটা করার কালকে থেকে প্ল্যান ছিল, তাই হঠাৎ করে কালকে একটা নিউজ দেখলাম, আমেরিকার একটা নিউজ দেখলাম। নিউজে আসলো যে ব্রাজিল থেকে যে মানব প্রচারকারী, মানে আমেরিকায় যে লোক পাঠায়, সেই চক্রের মূল হোতা সহ সবাইরে মেক্সিকো থেকে সবাইকে ধরছে, এবং তাদের নাম সহ সব কিছু তাদের স্টেট ডিপার্টমেন্টের ওয়েবসাইটে প্রচার করে দিছে, মানে ওরা পাবলিশ করছে। তা ভাবলাম এটা তো একটা সত্যি কথা, এটা আমাদের বাংলাদেশিদের জন্য তো বিশাল বড় একটা শকিং নিউজ। কারণ ওভারঅল যাই হোক ভাই, আমি তো চাই বাংলাদেশিরা যেভাবে হোক বাংলাদেশে আসুক ভাই। কারণ কারণ আমাদের তো প্রজন্ম শেষ, তারপরে নতুন প্রজন্ম আসবে, এইটাই নিয়ম ভাই। কিন্তু এই নিউজটা শুনে আমার কাছে অনেক শক লাগলো এবং খারাপও লাগলো, এবং সবচেয়ে লাগছে যে তাদের জন্য, কারণ আমেরিকার ভিতরের পরিস্থিতিও কিন্তু ভয়াবহ যেভাবে। কারণ মানে এই 2023-23-এর দিকে যেভাবে লোক, 23 এবং 24-এ যেভাবে লোক আমেরিকা ঢুকছে, আনবিলিভেবল ভাই। একটা দেশে কোনোভাবেই ভাই এটা মানিয়ে নেওয়া যায় না। একটা দেশে লোক অবৈধভাবে এইভাবে যে ঢুকে ভাই, স্রোতের মতো, জনস্রোতের মতো ঢুকছে, মানে বিশ্বে শুধু শুধু বাংলাদেশ না, বাংলাদেশ, ইন্ডিয়া, নেপাল, পাকিস্তান সব দেশে ঢুকছে। এখন যাই হোক, আজকে যেই কথাটা বলতে, সবার আগে অনেকে আমাকে প্রশ্ন করেন, প্রশ্নটা করি, তারপরে তাদের নাম, যাদের অ্যারেস্ট হয়েছে তাদের কী অবস্থা, সমস্ত বিস্তারিত ওয়েবসাইটে আমি যা পাইছি সেটা হুবহুব বাংলা বাংলা আমার বাংলা করে ট্রান্সলেট করে সেটা আমার ডেসক্রিপশন বক্সে থাকবে, চাইলে আপনারা ওখান থেকে পড়ে নিতে পারেন। এবং তারপর আমি যতটুকু পারি আমি আমার ভিডিওর মাধ্যমে, আমার ইসের মাধ্যমে আমি এক্সপ্লেন করার চেষ্টা করব। হয়তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে নিজেও দেখবেন, এবং প্লিজ শেয়ার করে আরেকজনের সাবধান করার চেষ্টা করবেন। কারণ আমি চাই না ভাই এই ভিডিওগুলি করি শুধু সচেতন করার জন্য, মানে আপনাদের সচেতন করার জন্য, আপনাদের বিবেককে জাগ্রত করার জন্য এই ভিডিওগুলি করা। এখানে কারো হেয় করা, কারো ছোট করা, কিংবা আমি কোনো কিছু চাই না, আমি কোনো নেগেটিভ না ভাই। আমি বরাবরই ভিডিওতে একটা কথা বলে রাখি ভাই, যদি সবসময় যে কোনো কাজ করতে হলে সবার আগে আপনাকে নেগেটিভ চিন্তা ভাবনা করতে হবে, যে আমি যদি এইটা হইলে তো পজিটিভ, তো আলহামদুলিল্লাহ ভাই। পজিটিভ কে না চায়, সবাই তো পজিটিভ চায়, কিন্তু নেগেটিভটা সহ্য করার মতো ক্ষমতা আছে কিনা সেটা তো আপনার দেখতে হবে, সেটা আপনার জানতে হবে, এবং সেটা বুঝেই তারপর পথ চলতে হবে। তবে ওই যে আবার একটা কথা আছে, রাস্তায় না নামলে আপনি বুঝবেন ভাই রাস্তার কী অবস্থা ভাই। কারণ বৈশা বৈশা অনেক কিছু শোনা যায়, কিন্তু প্র্যাকটিক্যালি বাস্তবে গেলে অন্যরকম পরিস্থিতি হয়ে যায়। যাই হোক, এখন আসি ভাই ব্রাজিল নিয়ে কথা বলি। আপনার মূল কথা হলো ব্রাজিল সাউথ আমেরিকার ভিতরে একদম পৃথিবীর দক্ষিণের একটা দেশ, মানে বটম অফ দ্য ওয়ার্ল্ডের কাছাকাছি। ব্রাজিলের পরে আর্জেন্টিনার পরেই তো হইলো অ্যান্টার্কটিকা মহাদেশ। যাই হোক, এটা ভৌগোলিকভাবে এটা অনেক বড় দেশ, কারণ মহাদেশ হিসাবে দক্ষিণ আমেরিকা হিসাবে এটা গণ্য করা হয়। এখানে আমি ব্রাজিল, কারণ গত কিছুদিন আগে 2025 সালে আমি ব্রাজিল গেছিলাম। কারণ অনেক লোক ব্রাজিল যায়, তো ব্রাজিল দিয়ে যে মানুষ আমেরিকায় ঢুকে এটা কিন্তু আমি আগে জানতাম না। হঠাৎ করে একজন আমারে বললো যে ভাই ব্রাজিল দিয়ে তো লোকজন আমেরিকা ঢুকে। তখন যাক, এখন যেহেতু বর্ডার বন্ধ হয়ে গেছে, অনেকে আমার মেসেজ করে, আমি ইউটিউবে বিভিন্ন সময় বিভিন্ন কিছু করি, কিন্তু ব্রাজিল নিয়ে কোনো সময় আমি ওইভাবে চিন্তা ভাবনা করি নাই। তারপরে ভাবলাম অনেকে আমার মেসেজ করে যে ভাই বর্ডারের ব্যবস্থাটা সম্বন্ধে আবার একটু জানান কি আসলে বিষয়। তার জন্য মেক্সিকো গেলাম, মেক্সিকোতে ঘুরে আসলাম। তারপর মেক্সিকোতে ঘোরার পরে তারপর ব্রাজিলও গেলাম আমি। যাক, ব্রাজিল ঘুরে তারপরে সেই পানামা সেই ডেরিয়ান গ্যাপ, মানে ডেঞ্জারাস একটা মানে জঙ্গল পাড়ি দিয়ে তারপরে মানুষ আসে, সেটা দেখার নিজের ভিতরে একটা কিউরিসিটি জাগছিল যে কীভাবে লোক আসে, এইভাবে কীভাবে লোক আসে, 7-8টা দেশ পাড়ি দিয়ে তারপরে লোক আমেরিকা আসে। যাক, বিভিন্ন কিছু জানার জন্য, কিন্তু কিউরিসিটির বশত আমি এগুলো ভিজিট করতে গেছিলাম। তো ভিজিট করার পরে আমার ওখানে বিভিন্ন জায়গায় ঘুরছি, সাও পাওলোতে বিভিন্ন শহরে ঘুরছি, বিভিন্ন লোকজনের সাথে কথাবার্তা বলছি, প্রচুর লোক দেখাইছি ভাই। সরাসরি আমি ভাই বলতে চাই না, নাম বলতে চাই না, কারণ আমি জানি যে আমার কাছে অনেক ভিডিও ফুটেজ আছে ভাই। আমি তাদের সেই ভিডিও ফুটেজটা আমি ইউটিউবে আপলোড করতে পারি না এই কারণে ভাই, কারণ নিজেরও তো ফ্যামিলি আছে ভাই। ওরা যে অবস্থা আছে, কারণ ওরা তো আসলে যারাই আসছে তারা তো অন্য তৃতীয় একটা দেশে যাওয়ার জন্য আসছে। আমি নাম বলতে চাই না, ভিডিও যারা দেখেন তারা বুঝে নিয়েন ভাই, যে আমি তো চাই না যে ভাই হ্যাঁ যে ওদের সামাজিকভাবে হেয় প্রতিপন্ন, কারণ এত টাকা খরচ করে যারা আছে নিশ্চয়ই মধ্যবিত্ত পরিবারের সন্তান, কিন্তু তারাই এখানে আসার পরে যেভাবে সব কিছু স্টপ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, তারা তো এখানে এসে আটকা পড়ছে। আটকা পড়ার পরে
আমার কাছে তারা বিভিন্ন কিছু জিজ্ঞাসা করছে, ওখানে যাওয়ার পরে তো আমি বললাম যে ভাই তোমরা যাই করো ভাই, এখন আমেরিকার চিন্তা করো না ভাই, আমেরিকার চিন্তা বাদ দাও, মাথাতে বাদ দিয়া অন্য চিন্তা ভাবনা করো, এখানে থাকার কিন্তু সেটেল করার কোনো কিছু আছে কি না। তখন বললো যে ভাই এখানে তো আমরা তো তেমন কিছু জানি না। তারপরে আমি সেই এক ইমিগ্রেশন লয়ারের সাথে দুইটা ইমিগ্রেশন লয়ারের সাথে আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল। অ্যাপয়েন্টমেন্ট থাকার পরে আমি ওই জায়গায় গিয়ে ওনার সাথে কথা বলছি। ওনারা বলছে যে যে ব্রাজিল আসার সিস্টেম কিভাবে, ওরা বাঙালিরাও যারা বললো, দেশি ভাইরা যারা বললো তাদের কথা এবং লয়ারের সাথে কথা মিলে গেল। ব্রাজিল আপনি যে কোনো ভিসাতে আসেন না কেন, এখন আসি ব্রাজিল আপনি যে কোনো ভিসাতে আসেন না কেন, আপনি এখানে লিগেল হওয়ার, পলিটিক্যাল অ্যাসাইলাম করেন, যেভাবেই করেন আপনি এখানে থাকতে পারবেন। এখানে ইমিগ্রেশন লয়ার আছে, ওরা $700 থেকে $800 নেয়, সর্বোচ্চ $1000 নেয়। ইংরেজি ভাষার অনেক লয়ার আছে, তারা আসলে এখানে আপনার ওয়ার্ক পারমিট সহ কাজের ব্যবস্থা সব কিছু করে দেয়। প্রথমে তো 1 বছরের পারমিট দেয়, আপনি আসার পর একটা রেজিস্ট্রেশন করতে হয়, সিটিতে গিয়ে একটা রেজিস্ট্রেশন করতে হয়। এটার একটা ওই আঞ্চলিক একটা নাম আছে, ব্রাজিলের একটা নাম আছে, সেটা আমার মনে নাই, কারণ ওরা বলছিল, ওরা ইন্টারভিউতে বলছিল। তারপরে 1 বছরের দেয়, তারপরে হলো 2 বছরের পারমিশন, তারপরে হলো গিয়ে আপনি যদি তার লং টাইম 10 বছরেরও গ্রিন কার্ড দিতেছে, কারণ 10 বছরের গ্রিন কার্ড আমি বহু বাঙালির কাছে আমি দেখে আসি। যাই হোক, সেই গেলাম, তারপরে ওগুলোকে বললাম যে এখানে কি কাজের কোনো ব্যবস্থা আছে? হ্যাঁ, কাজের ব্যবস্থা বিভিন্ন ফ্যাক্টরিতে আছে, তবে হ্যাঁ ভাই আহামরি বেতন নাই, ব্রাজিলে আহামরি বেতন নাই, শুধু লাভ একটাই আছে, এখানে স্থায়ীভাবে ব্যবসা করা যায়, স্থায়ীভাবে বসবাস করা যায়। কারণ বিশ্বের অন্যান্য দেশে, কারণ একটা জিনিস যারা দেখেন, যারা চিন্তা ভাবনা করেন যে আসবেন বাইরে যাবেন, বা বিশ্বের ইউরোপের কিন্তু মোস্ট অফলি দেশে কিন্তু এখন ভিসা দেয়, কিন্তু গিয়ে পার্মানেন্টভাবে স্থায়ী হওয়ার কিন্তু সুযোগ কিন্তু অনেক বন্ধ হয়েছে। অস্ট্রেলিয়া, আমেরিকা তো মানে জাহান্নাম বানাই ফেলাইছে, মানে অবৈধভাবে। যে আমেরিকাকে স্বর্গরাজ্য মনে করতো, কিন্তু এখন তার সেটা নাই। তা যাই হোক, তা আসার পরে তাই বললাম যে ওখানে কাজের কোনো ব্যবস্থা নেই। তো লয়ার বলে যে ওখানে কাজের ব্যবস্থা করা যায়, যদি কাজ করে 50 থেকে 60 থেকে 70 হাজার টাকা, সর্বোচ্চ মনে করেন 70 হাজার টাকাও আপনি মেক করতে পারবেন। ওই যে আমি বললাম না, পৃথিবীতে আপনি যদি দুইটা জিনিস চান, আপনি যদি টাকাও মেক করতে চান অনেক টাকা, আবার ওইখানে পার্মানেন্টভাবে থাকতে চান না ভাই, তাইলে ভাই সব কিছু সম্ভব না, একসাথে সব পাওয়া যায় না। হ্যাঁ, যদি মনে করেন আপনি এখানে থাকলেন, সার্ভাইভ করার মতো ব্যবস্থা করতে পারলেন, ওইখানে ব্রাজিলে আপনি থাকলেন, থাকার পরে দেখা গেল যে ওখানে আপনি কাগজপত্র করলেন, কাগজপত্র করার পরে ব্যবসা বাণিজ্য করলেন, মানে ব্রাজিল ব্যবসা করার একটা কি বললাম রে ভাই, আমি আজকেও ভাই 2জনরে বলছি যারা ব্রাজিলে আমার সাথে দেখা হচ্ছে, তারা আমার ফোন দিছিল, আজকেও তাদেরকে আমি সেই উপদেশ দিচ্ছি, ভাই পারলে যেই টাকা খরচ করে আমেরিকা আসতা, সেই টাকায় খরচ না করে দেখো কোনো জায়গায় একটা মানে বিজি জায়গায় একটা মানে গ্রোসারি দোকান, একটা মুদি দোকান, ব্রাজিলিয়ান মানে ওই দেশি গ্রোসারি দোকান, বাংলাদেশি গ্রোসারি না, মানে ব্রাজিলিয়ান গ্রোসারি, ওখানে সব ধরনের সব কিছু বেচা কিনা হবে। কারণ আমি তো কয়েকটা ব্রাজিলিয়ান গ্রোসারি দোকানে গেছি, বাইরে যে বিজি, মনে হইতেছে যে এটা টাকা মেক করার একটা মেশিন ভাই। সকাল থেকে সুন্দর করে রাতের 10টা 11টা 12টা পর্যন্ত এত পরিমাণ বিজি হয়, এবং ওইখানে সব পাওয়া যায়, শাক সবজি আলু মালু দিয়ে সব কিছু পাওয়া যায়। মানে একটা গ্রোসারি দোকানে যদি ব্রাজিলে কেউ একটা গ্রোসারি দোকান দিতে পারে শুরুতে, স্টার্টিংয়ে হয়তো বেশি টাকাও লাগে না একটা দোকান দিলে, মনে করেন যদি দোকান দিতে পারেন, তাহলে আপনি গুড টু গো, আপনি অনেক দিন থাকতে পারবেন, এবং সেই ব্যবসার থ্রুতে আপনি কাগজপত্র করতে পারতেছেন, ব্রাজিলে সেটেল হতে পারতেছেন। একসময় ব্রাজিল দেখা গেলো, একটা সময় দেখা গেলো আপনি ব্রাজিলের পাসপোর্টও পাইতেছেন। আমার জানা মতে ভাই প্রচুর ব্রাজিলিয়ান আছে, বাংলাদেশি আছে, যারা ব্রাজিলে থাকে ভাই, কোটি কোটি মানে ডলারের মালিক ভাই, আনবিলিভেবল ভাই, আমার দেখলে মাথা ঘুরে যায় ভাই। এক লোকের গার্মেন্টস ফ্যাক্টরি দেখছি ভাই, সে জিন্স প্যান্ট বানায় ভাই, অল্প বয়সের একটা লোক, যশোরের লোক, তার ফ্যাক্টরি দেখলে তার আন্ডারে 300 লোক ব্রাজিলিয়ান কাজ করে, সেও বাঙালি, একদম অল্প বয়স। যাই হোক, এই জন্য বলছি, যারা নাকি, আবারও বলি ভাই, যারা আমার ভিডিওতে মেসেজ করেন তাদেরকে সতর্ক, যদি আপনারা ব্রাজিল থাকতে চান তাইলে আইসেন, আর যদি মনে করেন যে তৃতীয় কোনো দেশে যাবেন ভাই, তাইলে এই চিন্তা করেন, তাইলে ভাই এই টাকা পয়সা খরচ করে আইসেন না। আর মেক্সিকো নিয়েও কিছু একটা ভিডিও করব, কারণ যারা মেক্সিকো নিয়েও পাগল হয়ে গেছেন, কিছু লোক ইদানিং খালি মেক্সিকো সম্বন্ধে জানতে চায়, মেক্সিকো এটা করলে কী হবে, কীভাবে হবে ভাই, সেই ব্যাপারটা নিয়েও আবার আরেকটা ভিডিও করব। কারণ মেক্সিকো থেকে যারা নাকি, আমি বরাবর একটা কথা বলে আছি ভাই, আমেরিকান ইমিগ্রেশন কিন্তু বুঝছেন, আমেরিকা মোটামুটি কথা, এই সাউথ আমেরিকা দেখছেন না, ঠান্ডা থাকে সবসময়, কোনো কিছু বলে না, কেউ কিছু বলে না। সাউথ আমেরিকাটা 100% ভাই আমেরিকা কন্ট্রোল করে ভাই। কারণ ওই যে দেখেন, মেক্সিকোতে ধরে নিয়ে গেছে, বাঙালি ধরে নিয়ে গেছে, মেক্সিকোতে ধরে নিয়ে গেছে, আমেরিকায় নিয়ে চলে গেছে, টেক্সাসে চলে গেছে, ব্রাজিলে ধরছে নিয়ে চলে গেছে টেক্সাসে। যাই হোক, সেই প্রসঙ্গটা আসতেছে এখন। জায়গা আমি বলবো যে ভাই, আপনারা কেন ব্রাজিল আসতে চান? যদি মনে করেন ব্রাজিলে আপনারা সেটেল হইতে চান, তাহলে আপনারা আসেন।
আর যদি মনে করেন তৃতীয় কোনো দেশে যাবেন ভাই, তাহলে আমি বলবো যে না ভাই, এখন মানে ইজ নট এ গুড টাইম ভাই, মানে ওই চিন্তা আপনারাই বাদ দিয়ে দেন ভাই। আর একটা কথা বলে, ব্রাজিলের ভিসা কীভাবে করবেন ভাই, এটা আমারই বিরক্ত করে লাভ নেই ভাই, আমি জানি না ভাই। আর আমার জানা মতে বাংলাদেশে ভাই এই পর্যন্ত আমি কোনো অথেন্টিক কোনো সোর্স পাই নাই, কিন্তু যারা আসছে মনে করেন ওই যে আপনারা বলেন ভাই, যারা ব্রাজিলে গেছে তাদের সাথে দেখা হয়েছে ভাই, তাদের সাথে দেখা হয়েছে, তাদের ফোন নাম্বার আপনারা চাইলে আমি দিতে পারি, কিন্তু তাদের মাধ্যমেও যে আপনি প্রতারিত হবেন না তার তো কোনো গ্যারান্টি নেই ভাই। আর এখানে বিশাল অঙ্কের টাকার একটা গেম ভাই, ওই মানে এই টাকার এত টাকার একটা গেমের রিস্ক আমি নিতে পারবো না ভাই, আমি সহ্য করতে পারবো না যদি এই টাকাটা যদি আপনারা মার খেয়ে দেন। কারণ বাংলাদেশে বললো আপদমস্তক হলো প্রতারণায় বলা, প্রতারকে বলা ভাই, কারে আমি বিশ্বাস করতে বলবো। এই জন্য ভাই আপনারা যারা আমার কাছে ফোন নাম্বার চান, আমি ওদের ফোন নাম্বার ওদের কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করে আমি দিতে পারি, কিন্তু ভাই দিলে লাভটা কি, ওরা তো চলে আসছে, কিন্তু ওরা যার মাধ্যমে আছে তার কাছ থেকে আপনি যে প্রতারিত হবেন না তার কি গ্যারান্টি আছে ভাই? কেউ তো এই গ্যারান্টি দিব না ভাই। যার কারণে আমি জানি না। তবে যারা ব্রাজিল আসতে চান ভাই, ওই যে বললাম না, আপনি যদি ইচ্ছা থাকলে উপায় হয়, আপনি যদি মনে করেন ব্রাজিল থেকে বাংলাদেশ থেকে ব্রাজিলে আসবেন, অবশ্যই ব্রাজিলে না কোনো একটা সোর্স পেয়ে যাবেন ভাই, চেষ্টা করলে সব কিছু পাওয়া যায়। এখন আসি ভাই ব্রাজিল থেকে, কারণ ওই যে সাইফুল ইসলাম যে ব্রাজিলে বলছে, ওরা আমেরিকার যে ওয়েবসাইটে যেটা আসছে। এখন আসি যে ওই যে বললাম যে তারা পুরা সিন্ডিকেটটারে ধরে ফেলাইছে, বাংলাদেশি সিন্ডিকেটটারে। শুধু এই সিন্ডিকেটে তো বাংলাদেশি সিন্ডিকেট নাই, এর সাথে বিদেশিরাও আছে, হয়তো বিদেশিরা ধরা পড়ে না, বাংলাদেশিরা ধরা পড়ে গেছে। সে সাইফুল ইসলাম, সাইফুল আল মামুন, ওনার সাথে আমার দেখা হয়েছে 2025 সালে যখন গেছিলাম, দেখা হয়েছে। উনি তখন মানে কোমর ভেঙে পা ল্যাংরা ছিল, হাঁটতে পারতো না, স্ক্র্যাচ দিয়ে তার হাঁটতে হইতো। তো দেখা হয়েছে, এমনি গল্প হয়েছে, জাস্ট ওইটুকুই ভাই, দেখাশোনা হয়েছে, এইটুকুই হয়েছে। তা উনি আমারে বলছিল যে ভাই আপনি কি আমারে চিনেন ভাই? আমি কইছি না ভাই, আপনারা তো আমি চিনি না। তখন উনি ওনার পরিচয় দিল, ভাই আমি এই ব্যাপারে এই করি আর কি। তা আমি কইতে ঠিক আছে বেশ ভালো কথা, যাই করেন ভাই সাবধানে করেন ভাই, যাই করেন আমেরিকা নিয়ে গেম খেলেন না ভাই। শুধু এইটুকু বলছিলাম। এখন আমি যে কথাটা বলতেছি, মনে করেন উনিকে ব্রাজিল থেকে আসতে চান, কারণ উনার সাইফুল, সে একদিকে আমি তারে খারাপ বলবো না, আমি ভাই ওপেন ভাই ভিডিও শুনতে বলতে পারি না, তবে আমিও খুব মর্মাহত ভাই, আমিও শকড ভাই ধরে নেওয়া। কারণ আজও ওনার থ্রোতে বহুত মানুষ আজকে আমেরিকায় সেটেল, এটাও সত্যি কথা। কিন্তু কাজটা অবৈধ, কিন্তু ওনার মাধ্যমে বহুত বাংলাদেশি এই জায়গায় আমেরিকা আজকে সেটেল হয়ে গেছে, আমেরিকা আসতে পারছে। এই জন্য একদিকে আমার মনটা খারাপ লাগে, কিন্তু তারপরে যেই কাজটা করছে এই কাজটা আমি সাপোর্ট করতে পারি না। কারণ সে ইলিগেলভাবে, অবৈধভাবে একটা দেশে, মানে ইমিগ্রেন্ট, বিশ্বের যে কোনো দেশে যাবেন ভাই, ইমিগ্রেন্টের জন্য কিন্তু ইলিগেল মানে মানব পাচারের কিন্তু একটা বিশাল সিন্ডিকেট সব দেশেই আছে ভাই, সব দেশেই। এটার উপরে কিন্তু গভর্নমেন্ট খুব স্ট্রিক্ট রুলার চালে, মানে খুব স্ট্রিক্ট। যাই হোক, সেই সাইফুল আল মামুন বাইরে ধরে নিয়েছে, তার আগে তারে ব্রাজিলে একবার ধরছিল, তারপরে আবার সে 5 বছর জেল খেটে তারপরে ব্রাজিলতে ছাড়া পাইছে। আমি যখন ছিলাম তখন ছাড়া পাইছে, তারপরে হয়তো 3-4 মাস হয়েছে তারে ব্রাজিলে ধরছে। ব্রাজিলে ধরার পরে ব্রাজিল থেকে তারা টেক্সাসে নিয়েছে, কারণ মামলা হইল গিয়ে আমেরিকার মামলা। আমেরিকা হয়তো ওই যে যারা অবৈধভাবে আমেরিকা আসে, হয়তো তাদের জিজ্ঞাসাবাদ করছে, তোমরা কীভাবে আইছো, কে তোমাদের সোর্স আছে, হয়তো ওইভাবে বলে দিছে। তাহলে ওরা ওই সিন্ডিকেট খুঁজতে খুঁজতে সেই ব্রাজিলের গভর্নমেন্টের সাথে যোগাযোগ করে তারে ব্রাজিল থেকে উঠাই নিয়ে আসছে। এখন ব্রাজিল থেকে উঠাই নিয়ে আসছে, তারপরে তারা জিজ্ঞাসা করছে যে তাহলে ব্রাজিলতে, ঘটনাটা তো ঘটে মেক্সিকোর বর্ডারে, তাহলে মেক্সিকোতে কারা করে? মেক্সিকোতে আছে এক বাংলাদেশি আছে, তার নাম হলো মিলন হোসেন। সে মেক্সিকোতে, মানে সাইফুল ভাই, মানে স্টেট ডিপার্টমেন্টের ভাইস যে সাইফুল মামুন, সে সাইপাওলেতে বাংলাদেশি গেলে যত বাংলাদেশি আমেরিকা যাওয়ার উদ্দেশ্য আসতো তাদেরকে সে শেল্টার দিত। আর মিলন শেল্টার দিত, কারণ ও সাইফুল ওইখান থেকে পাঠায় দেওয়ার পরে যেই লোকটা মেক্সিকো পৌঁছাইতো, মেক্সিকো পৌঁছানোর পরে মিলন তারে শেল্টার দিত। এই গেল মিলন। আর আরেকটা আছে মুক্তার ভাই, আর একটা মুক্তার হোসেন, তাপা চুলাতে সে থাকতো মেক্সিকোতে। কারণ মেক্সিকোতে যখন ব্রাজিলতে যখন লোকটা পাঠাইতো, সব দেশ ক্রস করে যখন মেক্সিকো আসতো, তাপা চুলাতে সে থাকতো। সে তাপা চুলাতে থাকতে সে যত লোক বাংলাদেশি হোক যারা ওইখান থেকে ব্রাজিল থেকে সিন্ডিকেট করে যারা পাঠাইতো, আসলে তাদেরকে সে শেল্টার দিত, সেখানে থাকা খাওয়ার ব্যবস্থা করে দিত। তারপরে ওখান থেকে মেক্সিকোর মন্টেরোতে আরেক বাঙালি আছে, তার নাম হলো মুক্তার হোসেন। সেই মুক্তার হোসেন সে বর্ডার ক্রস করে দেওয়ার জন্য তার হেল্প করতো। মানে সমস্ত সিন্ডিকেটটারে ধরছে। সেই ব্রাজিল থেকে শুরু করে, ব্রাজিলের থেকে লোক আসে মেক্সিকোতে, কারণ মাঝ রাস্তায় কোনো শেল্টার নাই,
মাঝদা রাস্তায় কেউ থাকি নাই, লোকজন আসে, যেভাবে আসে ট্যাক্সিতে আসে, কীভাবে আসে সেটা নিয়েও একটা ভিডিও করতে চাইছিলাম। যদি আবার কোনো দিন সুযোগ হয় তাহলে সেটা নিয়েও একটা ভিডিও করব, কীভাবে লোকজন আসে। এবং এই মানে সবাইকে বলবো যে এই দুর্গম পাহাড় পার হয়ে যে ভাই আমেরিকা আসতে হবে, ভাই আমেরিকা না, আমার বোধগম্য কারণে ভাই এই কষ্ট করে এই জীবন বাজে রিস্ক নিয়ে আমেরিকা আসতে হইব। যাই হোক, এই পুরা চক্রটারে ধরছে ভাই, এটা একটা বিশাল শকিং নিউজ। কারণ এইটার এফেক্ট বাংলাদেশে আমরা বাংলাদেশি যারা আমেরিকা আছে আমাদের উপরও পড়বে। কারণ এখন তো আগে তো ছিল যে শুনতাম যে পাকিস্তানিরা করে, মেক্সিকানরা করে, এখন দেখা যাইলো যে পুরা সিন্ডিকেটে বাংলাদেশিরা। কারণ বিদেশিরা কেউ ধরাছোঁয়ার ভিতরে নেই। কারণ সব নাম পেপার ম্যাগাজিন সব কিছুতে নাম হয়েছিল বাংলাদেশিদের নাম। ওই যে আর মামুনের, আব্দুল আল মামুন, তার যদি জেল হয়ে যায়, ওই দুইজন মুক্তার এবং মিলন তারা দোষ স্বীকার করে তাকে 46 মাসের জেল দিস। মানে অন দ্য স্পট তারা কোর্টে গেছে, কোর্টে নেওয়ার পরে তারা দোষ স্বীকার করছে যে আমরা গিলটি, অপরাধ স্বীকার করি, তাদের 46 মাসে দিছে। এবং মামুন ওরে রাখছে, ওর মেন সিন্ডিকেটের মেন হিসাব করে রাখছে, ওলে 1 নম্বর আসামি। ওর হয়তো যদি জেল হয়, যদি প্রমাণিত হয়, ও হয়তো করে না, দোষ স্বীকার করে নাই, হয়তো ও করে লয়ারদের হয়তো ফেস করতেছে। ওর যদি দোষ প্রুভ করতে পারে তাহলে 5 থেকে 15 বছরের সাজা হবে, সর্বনিম্ন 5 বছর, সর্বোচ্চ 15 বছরের সাজা হবে। আর যদি দোষ প্রুভ না করতে পারে তাহলে তো সাজা হয়ে যাবো। কারণ আমেরিকার FBI গিয়ে তারে ধরে নিয়েছে, নিশ্চয়ই তাদের কাছে অকাট্য প্রমাণ আছে, দলিল আছে, তার ভিত্তিতে তারে ধরছে। তাই এই জন্য বলতেছি ভাই, পুরা যে মানে যারা ব্রাজিলে আসতে চান কিংবা মেক্সিকো আসতে চান, যারা ওইসব চিন্তা ভাবনা করে আসেন যে 2 নম্বর পথে আমেরিকা, মানে আবারও বলি ভাই, আমেরিকায় $70 বিলিয়ন আইসের জন্য অনুমোদন করছে নেক্সট 2.5 বছরের ধরপাকড় করার জন্য। তার মানে আমেরিকার চিন্তা টোটালি মাথাতে বাদ দিয়ে দিতে হবে। যদি আপনারা যারা ব্রাজিল আসতে চান, আমি তাদেরকে সবাইকে বলবো, যদি ব্রাজিল আসতে চান ব্রাজিলের নিয়ত করে আসেন। একটা জিনিস কি ভাই, সবাই মেন্টালি একটা প্রিপারেশন আছে। আপনি আইসেন, মনে করেন যাবেন হইল গিয়া আমেরিকা কিংবা অন্য কোনো দেশে যাবেন, আপনার তাহলে তখন আর ব্রাজিল ভালো লাগবে না। আর আপনি যদি নিয়ত করে আসেন যে না ভাই আমি তো ব্রাজিলই থাকবো, এটি আমার লাস্ট ডেস্টিনেশন, ভাই ব্রাজিল একটা সুন্দর দেশ, কোনো সমস্যা নাই ভাই। ওই যে অনেকে লোকজনে বলে যে ভাই এখানে থাকা যায় না, এই সেই, না ভাই আমি চলাপথে ভাই আমি 15 দিন ব্রাজিলে ছিলাম, আমার কোনো সমস্যা হয় নাই, রাইতে বিরাইতে আসছে, কেউ কোনো ডিস্টার্ব করে না ভাই। আনলেস আপনি যদি কোনো ক্রাইমের সাথে জড়িত না হন ভাই। খারাপ ভালো মন্দ সব দেশে আছে, সব কিছু ডিপেন্ডেন্ট করে আপনার উপরে। কারণ আমি দেশে বিদেশে সব জায়গায় চলি ভাই, আল্লাহর রহমতে এই পর্যন্ত কোনো দিন কোনো সমস্যা নেই। কোনো দেশেই বলতে পারবে না যে ভাই আমরা একটা তুলসী পাতা, তুলসী পাতা, সব দেশেই প্রবলেম আছে ভাই। তারপরে প্রবলেমের ভিতরে থাকতে হবে। তবে আমি ব্রাজিলের কথা বলবো, ব্রাজিলের আর মেক্সিকোর কথাটা মাথাতে ঝেড়ে দেন ভাই। মেক্সিকো নিয়ে আরেকটা পরবর্তীতে আরেকটা ভিডিও করব, সেই ভিডিও দেখার অনুরোধ রইল। আর সবাইকে বলবো ভাই, ওই যে বিভিন্ন টোপে পড়েন না ভাই, যে কলম্বিয়া কন উমুক দেশের কথন বা ভাই, খালি পাসপোর্টে ভাই যদি আমেরিকা কানাডার ভিসা না থাকে ভাই, এইসব দেশে আপনি ফ্লাই করতে পারবেন না। হয়তো যে কোনো উপায়ে হয়তো আপনারা ভিসা করে দিল, ভিসা করা দেওয়ার পর আপনি ফ্লাই করবেন কীভাবে? ভিসা হওয়া মানেই তো আপনি চলে আসলেন না, তারপরে অনেকগুলি ধাপ রয়েছে, অনেকগুলি দেশ পাড়ি দিয়ে তারপরে আপনার এখানে আসতে হবে। এই জন্য বলি যে ভাই, ওই মানুষের কথা নাইছেন না, আগে নিজের বিবেচনা ইউজ করেন, ইউটিলাইজ করেন, ইউটিউব দেখেন বিভিন্ন, শুধু আমার কথা না, আমি তো বারে বলতেছি ভাই, আমি সচেতন করার জন্য ভিডিওগুলি করি। আমি আপনাদের ভয় দেখানোর জন্য বা অন্য কোনো প্রলোভনে পড়ে আমি ভিডিও করি না। আর এটার পিছনে আমার কোনো লাভ নাই ভাই। লাভ একটাই, আপনারা যদি সচেতন হন, আপনারা যদি প্রতারক থেকে বাঁচেন, এইটাই আমার বড় লাভ ভাই। কারণ এই বয়সে আর ভাই নতুন করে লাভের কিছু দেখি না, লাভের মুখ দেখি না। তা যাই হোক, ওই মানে শকিং নিউজ এইটাই যে পুরাই সিন্ডিকেটটাই বাংলাদেশে, ব্রাজিল থেকে যারা মেক্সিকো লোক পাঠাইতো, পুরা সিন্ডিকেটটাই ধরা পড়ছে ভাই। এইটাই এলো বিশাল শকিং নিউজ। আর এই নিউজটাই শুধু এই কারণেও দিয়েছে, কারণ অনেকে এখনও হয়তো চিন্তা ভাবনা করতেছেন ব্রাজিল আইসা মেক্সিকো আইসা হয়তো আমি আমেরিকা ঢুকতে পারবো না। ভাই আপনি মূঢ় অক্ষরে এই চিন্তা ভাবনা এখন এই মুহূর্তে করেন না ভাই। সেটা সময়ই বলে দিবে ভাই কখন কি হবে। পরিস্থিতি যদি নর্মাল হয়, ওই যে আকাশে চাঁদ উঠলে ভাই এই ঘরে বসে দেখতে পারবেন না, আকাশে চাঁদ খুঁজতে হইব না। বাকিটুক বুঝে নেন, কারণ সব কথা সব কিছু তো বলা যায় না। দেন আমার মতো স্পষ্ট করে কিন্তু কেউ কথা করে না, দেন ইদানিং কিন্তু সব ইউটিউব সব বন্ধ হয়ে যাইতেছে ভাই। কারণ আমি তো সত্যের পথে আছি, আমার তো ভয়ের কোনো কারণ নাই তো ভাই। আমি তো কারো উৎসাহিত করতেছি না, আমি শুধু সচেতন করে দিতেছি। আপনার ডিসিশন আপনি নেবেন, আপনি কি করবেন না করবেন এটা আমার না। আমি বাস্তবসম্মত যে কথাগুলি, সেই কথাগুলো আমি করলাম না ভাই। আমি নিজে এই জায়গায় বসে, আমেরিকায় বসে, আমার ব্রাজিলেতে ফোন দেয়, সাওপাওলোতে যেসব পোলাপানে আমার ফোন নাম্বার রাখছে, ভাই একটা লয়ারের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেন ভাই। আমেরিকায় বসে আমার ব্রাজিলের লয়ারের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া লাগে। আরেকটা কথা বলি ভাই, আপনি বাংলাদেশ থেকে যেইটা কথা, আরেকটা কথা বলে রাখি
বাংলাদেশ থেকে অনেক আমার মেসেজ করেন ভাই লয়ারের অ্যাপয়েন্টমেন্ট, ভাই আপনি বাংলাদেশে বসে ব্রাজিলের লয়ারের দিয়ে আপনি কী করুন ভাই, লয়ারকে এগুলো কিছুই করে দিবে না, ওই ওয়ার্ক পারমিট ভিসা এই সেই কিছুই করে দিবেন। হ্যাঁ, লয়ারের কাজ হবে যদি ব্রাজিলের ভিসা করে ব্রাজিল পর্যন্ত আসতে পারেন, ব্রাজিলের এয়ারপোর্ট পর্যন্ত আপনি পৌঁছাতে পারলে ভাই আপনার যদি পাসপোর্টও না থাকে তাও আপনারা পলিটিকে ওই জায়গাতে দেশে ফেরত পাঠাইবেন, ওই জায়গা থেকে আপনি বেরোয় যেতে পারবেন, ওরাই একটা উকিলের ব্যবস্থা করে দেয়, উকিল এসে আপনি পলিটিক্যাল অ্যাসাইলাম করতে পারবেন। মানে এত সুন্দর এত ইজি একটা ইমিগ্রেশন সিস্টেম হলো, মানে স্থায়ীভাবে বসবাস করার জন্য একটা সিস্টেম বিশ্বের আর সব দেশেই ভাই এখন প্রায় বন্ধর পথে ভাই মানে হয়ে গেছে। আর একটা কথা, ব্রাজিল অপার সম্ভাবনার একটা দেশ, আপনারা চাইলে ইচ্ছা করলে ব্রাজিল আসতে পারেন, ব্রাজিল ঘুরে দেখতে পারেন। এবং যদি হয়তো বললাম না ব্রাজিল থাকার নিয়তে আসতে হবে, যদি মনে করেন যে তৃতীয় কোনো দেশের নিয়তে আসবেন না, আসবেন না। আজকের ভিডিওটা শুধু তাদের জন্য ভাই। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার কথার ফাঁকে যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। টিল দেন, আল্লাহ হাফেজ।